প্রত্যেকটি মুহূর্তে আমরা যেন ভুলে না যাই যে কিভাবে এই আজকের পরিস্থিতি তৈরি হলো, কারা এর জন্য জীবন দিয়েছে, কি কারণে নুরুজ্জামান জনের বুকে এতগুলি গুলি লেগেছিল, কি কারণে মাহবুবুর রহমান বাপ্পি জীবন দিয়েছে, কি কারণে শহীদ আবু সাইদ দুই হাত প্রসারিত করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, কিভাবে কানে আসতেছিল পানি লাগবে পানি, কিরকম শহীদ ওয়াসিম বলতেছিল চলে আসুন 16 শহর। এখন আমাদের কত সহযোদ্ধা হাসপাতালে কাতরাচ্ছে, কত রক্তের বিনিময়ে, কত ঘামের বিনিময়ে, কত শ্রমের বিনিময়ে আজকের বাংলাদেশ তৈরি হয়েছে। এটি আমাদের প্রতিটি পড়তে পড়তে মনে রাখতে হবে। প্রিয় সহযোদ্ধা বৃন্দ, 5ই আগস্ট পরবর্তী সময়ে আজকে যখন জাতীয়তাবাদী ছাত্র দল এই প্রোগ্রামটি করছে, আমি নিজেকে ইতিহাসের একজন সৌভাগ্যবান কর্মী হিসাবে মনে করি যে আজকে 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা ছোটবেলা থেকে দেখেছি প্রতিটি সরকার পরিবর্তনের পরে আজকে কি পরিস্থিতি তৈরি হয় ক্যাম্পাসগুলোতে, সারা দেশে সরকার পরিবর্তনের পরে কি তৈরি হবে। কিন্তু আজকে বাংলাদেশে যে ইতিবাচক রাজনীতি শুরু হয়েছে সেটি প্রত্যেকটি স্টেটে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে তারেক রহমান শপথ নেওয়ার পরে আমরা দেখেছি ইউরোপের রাজনীতি, পশ্চিমাদের রাজনীতি, উন্নত সংস্কৃতি আমরা বাংলাদেশেও দেখেছি। সাবেক প্রধানমন্ত্রী একজন ফ্যাসিস্ট শাসক যখন রাস্তা থেকে যাচ্ত, রাস্তার মধ্যে ঘন্টার পর ঘন্টা আমাদেরকে দাঁড়িয়ে থাকা লেগেত। আমরা দেখেছি